আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা যারাই ভোটার তালিকায় নাম লিখিয়েছেন তারা অনেকেই কিন্তু এনআইডি কার্ড পেয়েছেন। এনআইডি কার্ডে আমাদের ছবির অবস্থা কিন্তু খুবই শোচনীয়। ছবি কিন্তু 10 বছর 15 বছর পরে কিন্তু আগের ছবি আর পরের ছবি মেলে না, এটা অনেক অসঙ্গতি দেখা যায়। তো এই জন্য আপনারা চাইলে কিন্তু এনআইডি কার্ডের ছবি খুব সহজেই পরিবর্তন করে নিতে পারেন। ছবি আমাদের এমনিতেও প্রথমে যে ছবিটা উঠানো হয়েছে সেই ছবিটা কিন্তু খুব ভালো না। এর কারণ হলো নিম্নমানের ওয়েব ক্যামেরা ব্যবহার করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং অদক্ষ লোক দিয়ে ছবি উঠানো, এরকম কারণে কিন্তু ছবি খারাপ হয়েছে। আরেকটি কারণ সেটা হলো যে দীর্ঘক্ষণ গরমে বা রোদের লাইনে দাঁড়িয়ে থাকার কারণে চেহারা কিন্তু মলিন হয়ে যায়। এই অবস্থায় ছবি উঠালে ছবি কখনোই ভালো হয় না। তো যাই হোক, যদি আপনার ছবি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে কিভাবে পরিবর্তন করবেন বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না যদি আপনার ছবি পরিবর্তনের প্রয়োজন হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। তো প্রথমেই যে কাজটি আপনাদেরকে করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনলাইনে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন www.service.nidw.gov.bd। এই ঠিকানা লিখে সার্চ করবেন। করার পরে এরকম ইন্টারফেস যাবে। এখান থেকে nidw.gov.bd এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে। এখান থেকে ডাউনলোড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে প্রথমেই 1 নম্বর যে ফর্মটি আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনাদের সুবিধার কারণে আমি ডাউনলোড করে রেখেছি। আমি সরাসরি চলে যাচ্ছি সেই ফর্মে। দেখুন বন্ধুরা, ফর্মটি দেখতে এরকম হবে। তো এখানে যা করবেন আপনারা প্রথমে 1 নম্বরে জাতীয় পরিচয়পত্রধারীর নাম অর্থাৎ আপনার নাম লিখবেন। এরপরে খ নম্বরে আছে জাতীয় পরিচিতি নম্বর অথবা এনআইডি নাম্বার, এখানে লিখবেন। এরপরে একবারে নিচে ঝ নম্বরে অন্যান্য, এই তথ্যটা এইখানে অন্যান্য এই ঘরে লিখবেন। বর্তমানে জাতীয় পরিচয়পত্রে তথ্য বা সংরক্ষিত তথ্যপত্র বিদ্যমান তথ্য, এইখানে লিখবেন ছবি। আর এখানে লিখবেন চাহিত সংশোধনী তথ্য ছবি পরিবর্তন। আর সংযুক্ত দলিলাদির এখানে যেটা লাগবে সেটা হলো এনআইডি কার্ডের কপি। এরপরে হলো জন্ম সনদ নিবন্ধনের কপি। এরপরে চেয়ারম্যান অথবা মেম্বার কর্তৃক একটি প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্রটা হচ্ছে এই জিনিস যে চেয়ারম্যান মেম্বার আপনার ছবিটা পরিবর্তনের জন্য একটি প্রত্যয়নপত্র ওনারা লিখে দেবেন। তো এটা লেখার পরে নিচে চলে আসুন। নিচে লিখবেন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল। এরপরে আবেদনকারীর স্বাক্ষর, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে লিখবেন। লেখার পরে ওনারা নিচের অংশটি পূরণ করে কেটে নিচের অংশটি আপনাকে দিয়ে দেবেন। তো এবারে আমি দেখাবো যে এটা পরিবর্তনের প্রসেসটা কি। এটা ফর্ম প্রথমে পূরণ করবেন। করার পরে যা করবেন সেটা হলো আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে উপজেলা নির্বাচন অফিসে। এটা অনলাইনে করা যায় কিনা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনার সাথে থাকবেন। তো এখানে আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না যদি আপনাদের এনআইডি কার্ডের ছবি পরিবর্তন দরকার হয়। তো যাই হোক, এখানে যা করতে হবে সেটা হলো অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন করা যায় না। ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে 2 নম্বর সংশোধনী ফর্ম পূরণ করে আবেদন দাখিল করতে হবে, যেটা আমি ফর্মটা আপনাদেরকে আগে কিন্তু দেখিয়ে দিয়েছি। তো ভোটার আইডি কার্ড সংশোধন ফর্ম অফিস থেকে সরবরাহ করা হয়। আপনারা অফিসে গেলেও পাবেন অথবা অনলাইন থেকেও নিতে পারবেন। আবেদন দাখিল করার পূর্বে ভোটার আইডি কার্ড সংশোধন ফি হিসাব করে বিকাশের মাধ্যমে এনআইডি ফি পরিশোধ অথবা রকেটের মাধ্যমে এনআইডি ফি পরিশোধ করতে হবে। সংশোধনী ফর্মের উপর ফি পরিশোধের
ট্রানজ্যাকশন নাম্বারটি লিখতে হবে। রসিদ নাম্বার, ফি প্রদানের রসিদ নাম্বার যেখানে থাকবে ওইখানটায় আপনারা এই ট্রানজ্যাকশন নাম্বারটি লিখে দিতে পারবেন। এরপরে দেখুন যেভাবে আমি ফর্মটি দেখিয়েছি ওইভাবে আপনারা পূরণ করবেন এবং কি কি কাগজপত্র লাগবে সেটাও আমি দেখে দিচ্ছি। এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ডের কপি, জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ থাকলে দিয়ে দেবেন, ছবি পরিবর্তন প্রত্যয়নপত্র যেটা আমি বলেছি একটু আগেই। তো এই সব কিছু আপনারা দিয়ে দেবেন। তো ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন যখন আপনারা জমা দেবেন, আবেদন দাখিল করার পর আবেদনের কার্যক্রম শুরু হয়। আপনার আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে পুরাতন ছবির বদলে এনআইডি সার্ভারে নতুন ছবি সংযুক্ত হয়ে যাবে এবং একটি নতুন এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে চলে আসবে কেন্দ্রীয় অফিস থেকে। এই ক্ষেত্রে মোবাইলে মেসেজ দিয়ে ওনারা জানিয়ে দিতে পারে, আবার নাও পারে। তো যাই হোক, এরপরে যা করতে হবে, আপনাদের যখন আবেদন দাখিল করা হয়ে যাবে, আবেদন যখন দাখিল করবেন তখন ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন আবেদন দাখিল করার সময় আবেদনকারীকে সশরীর উপজেলা নির্বাচন অফিসারের সামনে উপস্থিত থাকতে হবে। তিনি আপনাকে শনাক্ত করার পর প্রাথমিকভাবে আপনার আবেদন অনুমোদন দেবেন এবং অফিসের স্টাফগণ আপনার নতুন ছবি তুলে নেবেন, অর্থাৎ আপনার নতুন ছবি কিন্তু তারা তুলে নেবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।